আজকে দোল উৎসবের জন্য একটা বড় খাবারের অর্ডার এসেছে। কোয়ালিটি মেনটেন করে সময় মতো ডেলিভারি দিতে হবে। রূপা আবারও নিজের বাবার সঙ্গে বাড়িতে ফিরেই যেন উর্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, প্রমাণ করে দিল যে বাবা মায়ের কাছে তার কোনো কিছুই মূল্য নেই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। দীপা যখন বেশ কিছুদিন আগে উর্মিকে খোঁজার জন্য মায়াপুরে গিয়েছিল, ঠিক ওখানে গিয়েও যেন কোনোভাবে খুঁজে পায়নি দীপা নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে। যার কারণে সূর্য যখন জানতে পারে যে তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা সেই মায়াপুরের মন্দিরেতেই রয়েছে, ঠিক তখনই যেন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যার কারণে সে আবারও মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং সেখানে এসে যেন আবারও রূপার সম্মুখীন হয়ে যায় দীপা। শুধু তাই নয়, রূপাকে আবারও নিজের হাতটা টেনে ধরে বাড়ির দিকে নিয়ে চলে আসে সূর্য এবং সেখানে এসে যেন সূর্য নিজের ভুলগুলোর প্রতিশোধগুলো নিতে থাকে। এবং অপরদিকে উর্মি এবং উর্মির মা যতগুলো খারাপ কাজ করেছিল তাদের সঙ্গে ঠিক ততগুলোই যেন প্রমাণ নিতে বাধ্য করেছে এবার রূপা। নিজের বাবা মায়ের পাওয়া ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছে উর্মি এবং উর্মির মাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।